আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির সুবাতাস সম্ভবত আমাদের তকদিরে নেই। হঠাৎ করে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং আমরা আশান্বিত হই যে আমাদের ভাগ্যাকাশে এবার হয়তো পূর্ণিমার চাঁদ উদিত হবে। পরবর্তীতে দেখা গেল যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আমরা তখন হাহাকার করে বলি যে আগেই তো ভালো ছিলাম। ক্রমান্বয়ে আমাদের সব কিছুর যে অবনতি হচ্ছে, নীতি, নৈতিকতা, চিন্তা, চেতনা, চরিত্র, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব কিছু ধীরে ধীরে এটা পতনের দিকে যাচ্ছে। আমরা যখন শৈশব কাটাতাম, আমাদের গ্রামে বেশিরভাগ গ্রামে ৩ থেকে ৪ জন মুরুব্বি থাকতেন এবং অনেক ভালো মহিলাও ছিলেন। গ্রামের সমস্ত মহিলারা তাদের টাকা পয়সা, সোনা গহনা তাদের কাছে জমা রাখতেন। পুরুষেরা তাদের টাকা পয়সা তার কাছে জমা রাখতেন। আবার ৪ বছর ৫ বছর আসতেন। এর মধ্যে তিনি যদি মরেও যেতেন, আজ পর্যন্ত শুনিনি যে গ্রামে যাদেরকে বিশ্বাস করা হতো তারা কেউ বিশ্বাসে অন্যথা করেছে। এমনকি যারা সুদের ব্যবসা করতেন, বিশেষ করে কর্মকার সম্প্রদায়ের যারা লোকজন, তারা গহনা-গাঁটি বন্ধক রাখতেন, সুদে টাকা দিতেন। ছোট্ট একটা খাতায় নিজেরা লিখে রাখতেন, এই গহনা নিয়েছি অমুকের কাছ থেকে, উনি এটার বিনিময়ে ৫০০ টাকা নিয়েছে, প্রতি মাসে আমাকে এত টাকা দেবে। আজ পর্যন্ত সেই এখনকার এই যুগ হয় না, কিন্তু যতদিন আমি ছোটোকালে সেই ৭০-এর দশক ৮০-র দশক পর্যন্ত আমি বলতে পারি, কখনো কোনো গ্রাহক মানে যারা এখন ধরেন আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি বা অমুকের কাছে লোন নিচ্ছি, কিন্তু এরকম স্বর্ণকারের কাছে স্বর্ণ বন্ধক রেখে প্রতারিত হয়েছে আমি আমার জীবদ্দশায় শুনিনি। অর্থাৎ এই মানুষগুলো সমাজে ছিল। কিন্তু এখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। ছোট ছোট অসংখ্য এনজিও থেকে বড় বড় এনজিও, সে ব্র্যাকের মতো এনজিও মানুষকে টার্গেট করে সর্বনাশ করে দিচ্ছে। এবং এই সমাজে গরিবের রক্ত চুষে যেভাবে একজন মানুষ বড় হতে পারে, গরিবের রক্ত চুষে যেভাবে একটা মানুষ তাড়াতাড়ি ধনী হতে পারে, এটা অন্য কোনো ব্যবসা বাণিজ্য দ্বারা সম্ভব নয় এবং পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়। আপনি আমাদের দেশের টপ ৫০টা এনজিওকে আনেন, দেখেন আজ থেকে ৩০ বছর আগে তারা ঢাকা শহরে ছোট্ট একটা রুম নিয়ে অফিস শুরু করেছিল। এখন তাদের হাজার হাজার কোটি টাকা তারা সয় সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু তাদের দ্বারা এই দেশের এই সমাজের উপকার হয়েছে, জনগোষ্ঠীর উপকার হয়েছে, তাদের ঋণ নিয়ে ধনী হয়েছে, সচ্ছল হয়েছে আপনি খুঁজে পাবেন না। বরং তাদের দ্বারা সর্বশান্ত হয়েছে, সব কিছু হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ। ফলে কি হলো, আমাদের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে প্যাথোলজিক্যাল অর্থাৎ রক্ত, মাংস, মল, মূত্র, কফ, নাকের ময়লা, চোখের ময়লা, কানের ময়লা সব কিছু এতটা বিষাক্ত হয়ে গেছে যে এই জায়গা থেকে শুধুমাত্র ক্রিমিনাল তৈরি হচ্ছে। এই ক্রিমিনাল চলে যাচ্ছে প্রশাসনে, চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে, চলে যাচ্ছে রাজনীতিতে। এর কারণে কি হলো, এক একটা পরিবর্তন হয়, কখনো আমাদের সাধারণ মানুষের আকুতিতে হয়, কখনো বিদেশি যাকে বলা হয় ইনফ্লুয়েন্সে হয়, কখনো আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু পরিবর্তন হয়। কিন্তু ওই যে প্যাথোলজিক্যাল যে আমাদের যে পরিবর্তন, সেই প্যাথোলজিক্যাল পরিবর্তনের কারণে আমাদের আসলে সামরিক সামগ্রিকভাবে আমাদের দেশের কল্যাণ হয় না।